এই শুকরগুজার হওয়া একটি বিশাল ইবাদত। এবং কোরআনে পাকে এসেছে যে শুকরগুজার হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে শুকরগুজারি করা। যে আল্লাহর ইবাদত করে সে শুকরগুজার করলো, যে শুকরগুজার করলো সে আল্লাহর ইবাদত করলো। আর এই শুকরের প্রকৃত তিনটি কাজ। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে কত নিয়ামত দান করেছেন এটা অন্তর দিয়ে হৃদয় দিয়ে অনুভব করা। 2 নম্বরে যে কোনো ভালো কিছু থাকলে কোনো সময় এটা প্রকাশ করা, স্বীকৃতি দেওয়া, জবান দিয়ে তার শুকর আদায় করা। 3 নম্বরে হচ্ছে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলো দিয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ফরমাবরদারি করা, আর সেগুলোকে গুনাহ থেকে সেগুলো দিয়ে গুনাহ কামাই না করা। এ হচ্ছে প্রকৃত শুকর। তো আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহর শুকর আদায় করো যদি আল্লাহর ইবাদত করতে চাও। আর যদি আল্লাহর ইবাদত তোমরা খাও এবং আল্লাহর নিয়ামতগুলোকে পেয়ে শুকর আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও। অনেকগুলো আয়াতে এসেছে। এবং এই শুকর আদায় করা নিজেদের জন্য অনেক কল্যাণ। শুধু আল্লাহ তাআলার প্রতি আমরা শুকর আদায় করলাম না, আল্লাহকে কিছু লাভ করে দিলাম না স্বীকৃতি দিয়ে, লাভটা আমারই হবে। এই শুকর আদায় করা যে নিয়ামত আপনার আমার কাছে আসে এগুলোকে আল্লাহ টিকিয়ে রাখবেন। আর অকৃতজ্ঞ হয়ে গেলে নিয়ামতকে আল্লাহ উঠিয়ে নেবেন। আর শুকর আদায় করতে থাকলে আল্লাহ তাআলা নিয়ামতের আরও দরজা খুলে দেবেন। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ শুকরগুজার কম, অকৃতজ্ঞ বেশি, নাশুকরি বেশি। আজকে আমরা যে একে অপরের খোঁজ খবর নেই, কেমন আছেন, কি অবস্থা, তাহলে দেখবো যে আমাদের অনেক সমস্যা আছে। তা আমরা সমস্যাগুলো কথায় আগে বলবো। সমস্যার কোনো শেষ নাই। কারো শারীরিক অসুস্থতা, কারো অর্থনৈতিক টানাটানি, কারো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ অশান্তি, কারো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, কারো বিজনেসে লস হয়ে কী দুরবস্থা। এসবগুলো আমাদের কাছে বড় হয়ে ফুটে ওঠে। এর পাশাপাশি যে অনেক নিয়ামত আছে এগুলো আমাদের মনেই আসতে চায় না। শুধু সমস্যা কোনটা, ওটা তো বড় হয়ে যায়। একজন আপনার সঙ্গে স্বামী স্ত্রী একদিন একটা কটু কথা বলেছে, আমরা যেটা বলে থাকি মাঝে মধ্যে, আমাদের দুর্বলতা আছে, তখন কটু কথা বলে ফেললাম, এমনভাবে বললাম কথাটা মনে হয় যেন জীবনেও কোনো দিন ভালো ব্যবহার পাইনি, জীবনে কোনো দিন যেন ভালো আচরণ করেনি, এমনভাবে ডিনাই করে ফেলি আমরা। আসলে তো এই শুকর আদায় করাটা একটা ভালো গুণ, এটা একটা ভালো ইবাদত। শুকরটা ইটসেলফ ইবাদত। সালফে সালেহিনে কেউ কেউ বলেছেন শুকর হচ্ছে দ্বীনের অর্ধেক। আর শুকর গুজার না করলে আল্লাহ তাআলা বলছেন যদি শুকর আদায় না করো, তোমার শুকরের জন্য বসে আছি, আমার কষ্ট হচ্ছে, তোমার শুকর পাচ্ছি না কেন, আমার কোনো ক্ষতি হবে না, এরকম মনে করো না, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাদের শুকরিয়ার মুখাপেক্ষীহীন, তোমাদের এটা মুখাপেক্ষী নই, কিন্তু তোমরা যদি শুকর আদায় করো তাহলে তিনি তোমাদের প্রতি অনেক খুশি হয়ে যাবেন। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের তাঁকে খুশি করার জন্য এই একটি বড় আমল হচ্ছে শুকরগুজার হওয়া, আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া, অন্যদের প্রতি শুকরগুজার হওয়া। কিন্তু শয়তান চায় আমরা অকৃতজ্ঞ হই, আমরা শুকরগুজার না হই, খালি অভাব অনটন, খালি অসুবিধা, এইগুলো কথায় খালি মুখ দিয়ে আসুক। এবং সে বলেছে এই কথাই চ্যালেঞ্জ করেছে সে। যখন আদম আলাইহিস সালামকে সেজদা না করে অভিশপ্ত হয়ে গেল, তখন সে বলল ঠিক আছে, আমি যখন অভিশপ্ত হয়ে গেছি তাহলে আমি এক কাজ করব, আমার দুশমনদের বিরুদ্ধে লাগবো, আদম এবং তার সন্তানদের বিরুদ্ধে। আমি তাদের একদম সিরাতুল মুস্তাকিমে দিয়ে, যেখান দিয়ে তারা জান্নাতে যেতে চায় আমল করে, সেই রাস্তায় বসে থাকব। তাদের আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, এবং আপনি দেখতে পাবেন আল্লাহ তারা অধিকাংশই নাশুকর হবে। শয়তান চ্যালেঞ্জ করেছে অধিকাংশ মানুষ যেন আল্লাহ শুকর আদায় না করে, এবং এই জন্য তার অনেক ফন্দি, তার অনেক চিন্তা, অনেক পরিকল্পনা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইনসান তার নেচার হচ্ছে যে সে নিয়ামতগুলোকে মাথায় রাখে না,
তার সেগুলো শুকরিয়া আদায় করে না, শুধু কোনটা পায়নি ওইটা নিয়ে বেশি ডিসকাস করে। কোনো অসুবিধা আছে খালি ওইটা ডিসকাস করে। আপনার ব্যবসার মধ্যে অসুবিধা আছে, আপনার কাজে কর্মে কলিগদের সঙ্গে অসুবিধা আছে, তো শুধু অসুবিধার কথাই, সমস্যার কথা শুধু আলোচনা করবে, কোনো ভালো কিছু আলোচনা করবে না। কারণ শয়তান শুধু ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়।